আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফ্রুট কাস্টার্ডের রেসিপি শেয়ার করব। কাস্টার্ড কিন্তু অনেকেই রান্না করতে পারে না। অনেক সময় দেখা যায় যে কাস্টার্ড বাটির পরিবর্তে গ্লাসে নিয়ে খেতে হয়। তেমনটা হবে না, কথা দিচ্ছি। আর খেতে অসম্ভব মজা হবে। ধৈর্য অভিজ্ঞতা থাকলে যে কোনো জিনিস ভালো হয়। ভিডিওটা দেখে হুবহু তৈরি করবেন, ইনশাল্লাহ সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। 4 কাপ নর্মাল পানিতে আমি 8 টেবিল চামচ চিনি দিয়ে 5 মিনিট চুলায় জাল দিয়ে নিয়ে 1.5 চামচ আমি আগার আগার পাউডার অল্প একটু পানিতে একটু গুলে ওই চিনি সিরাপটার ভিতরে দিয়ে 5 মিনিট জাল দিয়ে নিয়ে এই বাটিতে এখন ঢেলে আমি 4 কালার ফুড কালার দিয়ে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি এই কাস্টার্ডে পরে ব্যবহার করার জন্য। লো হিটে একটি চুলায় কড়াই দিয়ে 3 টেবিল চামচ ঘির ভিতরে আমি 1/3 কাপ কিশমিশ, কাজু এবং পেস্তা দুইটাই কেটে নেওয়ার পরে 1/3 কাপ হবে। আর সবগুলোই আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নিব। ছোট সাবুদানা আমি এখানে 200 গ্রাম নিয়েছি, আর এটা একটু ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিব। এখন আমি এটাতে নর্মাল পানি বেশি পরিমাণ দিয়ে চুলার জালে বসিয়ে, আর এটা কিন্তু অনবরতই নাড়তে হবে কারণ এটা ঘন হয়ে যায়। আর এটার জালটা আমি মিডিয়াম টু লোতে রেখে দিব। রান্না করে বলক উঠিয়ে নিতে নিতে আমি সাইডে নর্মাল পানিতে এই বাটি 1.5 বাটি ডিপ্লোমা গুঁড়ো দুধ এই পানির ভিতরে গুলে সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এটা কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে সাবুদানাটা দেখতে এমনটা হবে, সাদাটে যে থাকে সেটা থাকবে না, পানির কালার হয়ে যাবে রান্না করে নিলে পরে, এবং ভিতরটাও কিন্তু সাদা হয়ে যাবে একেবারে। সেই সময়ই আপনারা চুলায় থেকে উঠিয়ে একটা ছাঁকনির ভিতরে ঢেলে দিবেন এবং নর্মাল পানি ঢালতে থাকবেন উপর থেকে। আর পানিতে কিন্তু এই ছাঁকনিটা এই সাবুদানাটা রেখে দিবেন, তা নাহলে কিন্তু এটা দলা হয়ে যায়। পানির ভিতরে রেখে দিলে এটা দলা হবে না দেওয়ার সময়। যেসব ফ্রুটস আমি কাস্টার্ডে এখানে ব্যবহার করব, সাগর কলা নিয়েছি আমি কেটে নেওয়া 1.5 কাপ, পাকা পেঁপে আমি নিয়েছি 1.5 কাপ এবং আপেলও নিয়েছি 1.5 কাপ, এবং এখানে আনার এবং সবুজ আঙুর আমি নিয়েছি আধা কাপ করে। আর এগুলোর রেশিও এরকমের থাকলেই কাস্টার্ডটা খেতে বেশি ভালো লাগে। ভেজে নেওয়া কিশমিশ, বাদাম এবং জেলাটিন তো আছেই সাথে। কাস্টার্ড পাউডার দোকান থেকে কিনে নেওয়া আমি এখন 1.5 কৌটা নর্মাল পানিতে গুলে নিয়েছি। পরে কিন্তু আমি আরও আধা কৌটা নর্মাল পানিতে গুলে দিব। মোট 2 কৌটা আমার দেওয়া হয়েছিল। আর দুধ কিন্তু আমি 5 লিটার তরল দুধ জাল দিয়ে ঘন করে 3 লিটার করে নিয়েছি। আর ওর ভিতরেই আমি সাবুদানাটা এবং গুঁড়ো দুধটা দিয়ে 5 মিনিট নেড়ে জাল দিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেওয়ার পরে রেস্টে রেখে দিলে কিন্তু সাথে সাথে এটা আবার নিচে দলা হয়ে যায়। সেজন্য দেওয়ার সময় আবারও নেড়ে এবং চুলার জালটা একেবারে কমিয়ে দুধের সাথে এখন আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে এভাবে নেড়ে না নিলে এটা কিন্তু কাস্টার্ড পাউডারটা দুধের ভিতর দলা হয়ে যাবে। কাস্টার্ডে আসলে গুঁড়ো দুধ এবং দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই খেতে দারুণ হবে। পরবর্তীতে যে আরও আধা কৌটা আমি নিয়েছিলাম কাস্টার্ড, আসলে এটা সেটা, সে কারণে প্রথমে আমি বলে নিয়েছি 2 কৌটা আমার লেগেছিল। তবে এটা রান্নার সময় আপনারা ঘনত্বটা এই ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন। সেই পরিমাণেই আপনারা কাস্টার্ড গোলানোটা দিবেন, একবারেই দিবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে প্রয়োজনে তারপরে মিশিয়ে নেবেন। এটা কিন্তু ঘন থকথকে টাইপের হবে। চুলার জালটা বন্ধ করার আগেই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ঘন হয়। এখন আমি এটা এভাবে অনবরত নেড়ে, আর এই যে ভিতর থেকে ফোঁটাগুলো উঠবে সেটা অনেকটাই ছড়ানো এবং ঘন ঘন হবে। তারপর আমি এভাবে একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হবে ঘনটা। একেবারে থকথকে আমার কাস্টার্ডটা হয়ে গেছে রান্না। এখন চুলার জালটা বন্ধ করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এমন হয়েছে। কাস্টার্ডের এই ঘনটা অনেক সময় ফল দেওয়ার উপরে নির্ভর করে। টক ফল, মিষ্টি ফল। টক ফল দিলে একটু পানি ছাড়ে বেশি, ফলের ভিতরেও পানি থাকে সেটাও ছাড়ে, আবার ফ্রিজে রেখে দিলেও পানি ছাড়ে।
সবটা আসলে মাথায় খেয়াল রেখে তারপরে এটা তৈরি করে নিতে হয়। কলা এবং আপেল এই দুইটা কেটে নেওয়ার পরে পানির ভিতরে নর্মাল পানিতে একটু সিরকা দিয়ে 10 মিনিট ভিজিয়ে তারপর পানিটা ঝরিয়ে ধুয়ে ভালো করে পানি দিয়ে তারপর এখানে ব্যবহার করবেন। তা না হলে ওই দুইটাতে বেশি কষ থাকে, আর যেটা দিলে কাস্টার্ডে পরবর্তীতে কালো কালো হয়ে যায়, সেটা আসলে দেখতে ভালো লাগে না। প্রয়োজনে আপনারা ফলগুলো কেটে একটা বাটিতে রেখে এবং কাস্টার্ডটা রান্না করে রেখে যখন পরিবেশন করবেন তখন দুইটা মিশিয়ে ব্যবহার করতে পারেন, সেটা দেখতে বেশি ভালো লাগে। আমার এগুলো আসলে একটা অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা, সে কারণে আমি একবার এইভাবে পিষিয়ে নিয়েছি। ফ্রিজে রেখে দিলে আর একটু পাতলা হবে। তৈরি হলো ফ্রুট কাস্টার্ড। প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আল্লাহ হাফেজ।